রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষে সফল হয়েছেন উদ্যোক্তা মজিদ মণ্ডল। বাড়ির পাশে অনাবাদে 2 বিঘা জমিতে করেছেন মালচিং পদ্ধতিতে তরমুজের আবাদ। তার এই চাষ দেখে আগ্রহী হচ্ছে এলাকার অন্য কৃষকেরা। তরমুজ চাষের এই প্রচেষ্টা কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দাবি কৃষি বিভাগের। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে দেখা মিলছে ছোট বড় আকারের তরমুজ। উদ্যোক্তা মজিদ মণ্ডল ইউটিউব দেখে শখের বসে 2 বিঘা জমিতে শুরু করেন তরমুজ চাষ। এরপর থেকেই বেশ ভালো ফলন আসছে তার জমিতে। কৃষি অফিসের পরামর্শে মালচিং পদ্ধতিতে তরমুজের আবাদ করেছেন তিনি। সার, বীজ, কীটনাশক সহ 2 বিঘা জমিতে তার খরচ হয়েছে 2 লাখ টাকা। এই বছর ভালো ফলন হলে আগামীতে আরো বেশি জমিতে তরমুজের আবাদ করার আশা তার। 2 বিঘা তরমুজে আপনার একটা বিঘায় আপনার 1900 গাছ আছে। একটা গাছে 10 কেজি করে আমি তরমুজ পাবো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জেলায় প্রথমবারের মতো তরমুজের আবাদ দেখে এই চাষে আগ্রহী হচ্ছে অনেকেই। ভালো যদি ফসল হয় তাহলে তার দেখা দেখা অনেক লোক আগ্রহ করে এই তরমুজের চাষ করতে পারে। যদি ভালো ফলন হয় তা আমরাও চিন্তা করতেছি, তার কাছে পরামর্শ নিয়ে আমরাও তরমুজ চাষ করব, কারণ এটা তো অনেক দামি ফসল। অসময়ে আগাম তরমুজ চাষে কৃষকদের পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে জানান এই কৃষি কর্মকর্তা। যে অক্সিজেন তরমুজ যাতে উৎপাদন করা যায় এবং এতে দেখা গেছে যে অক্সিজেন যদি উৎপাদন করা হয় তাহলে কৃষকের দামটা ভালো পায়, এর জন্য লাভবান হতে পারে। এই জন্য আমরা উপজেলা কৃষি অফিস থেকে উদ্যোগ নিয়েছিলাম এবং 6 জন কৃষককে আমরা চারা এনে বাইরে থেকে দিয়েছি এবং সার্বক্ষণিকভাবে সেটা মনিটরিং করতেছি। মজিদ মণ্ডলের 2 বিঘা জমিতে প্রায় 4000 তরমুজের গাছ রয়েছে। ভালো ফলন হলে 8 লাখ টাকার তরমুজ বিক্রি করার আশা এই কৃষি উদ্যোক্তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।